আজকে টপিকটা হলো রাদারফোর্ড অ্যাটম মডেল। এটা হলো রাদারফোর্ড যে আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, ওদের উপর বেস্ড করে কিন্তু এই রাদারফোর্ড অ্যাটম মডেলটা আর কি আসছে। তো এখানে আমরা তিনটা পোস্টুলেট দেখি রাদারফোর্ড অ্যাটম মডেলের। ফার্স্ট পয়েন্টটা দেখি, দ্য পজিটিভলি চার্জ পার্টিকেলস অ্যান্ড মোস্ট অফ দ্য মাস অফ এন অ্যাটম ওয়ার কনসেন্ট্রেটেড ইন অ্যান এক্সট্রিমলি স্মল ভলিউম। কি বলছে? পজিটিভলি চার্জ পার্টিকেল এবং মোস্ট অফ দ্য মাস, পজিটিভলি চার্জ এবং একটা অ্যাটমের যে ম্যাক্সিমাম মাস, সেটা আমাদের খুবই 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 স্মল ভলিউম আকারে সেন্টারে কনসেন্ট্রেটেড থাকে, একটা একটা পয়েন্টে থাকে আর কি। খুবই কিন্তু স্মল ভলিউম, এটা হ্যাঁ খুবই স্মল ভলিউম আকারে থাকে কিন্তু ম্যাক্সিমাম মাস আর কি। তার মানে একটা মানে বিন্দুর চেয়েও ছোট হতে পারে, এটা একটা বিন্দুর চেয়েও ছোট হতে পারে। তো এই যে যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলতেছি আমরা নিউক্লিয়াস। এই পয়েন্টটাকে উনি ডিফাইন করছে নিউক্লিয়াস হিসেবে। তো এটা সাধারণত আমরা এইভাবে দেখি, এই যে নিউক্লিয়াস, এটাই আমরা পয়েন্টটাকে নিউক্লিয়াস হিসেবে ডিফাইন করছে, এই যে পয়েন্টটা নিউক্লিয়াস। ঠিক আছে, 2 নাম্বার পয়েন্ট, হিজ মডেল প্রপোজ দ্যাট দ্য নেগেটিভলি চার্জ এলিমেন্টস সারাউন্ড দ্য নিউক্লিয়াস অফ এন অ্যাটম। কি বলছে? ইলেকট্রন গুলা ইলেকট্রন গুলা কি নেগেটিভলি চার্জ ইলেকট্রন গুলা কি ওই নিউক্লিয়াসের চারপাশে আমাদের রোটেট করছে এইভাবে। এই যে এটা রোটেশন, এই যে রোটেট রোটেট চারপাশে এইভাবে রোটেট করতেছে। ঠিক আছে, দ্য এলিমেন্টস সারাউন্ডিং দ্য নিউক্লিয়াস রিভলভ অ্যারাউন্ড ইট উইথ ভেরি হাই স্পিড ইন সার্কুলার পাথ। এই যে যে সার্কুলার পাথ গুলাতে ইলেকট্রন গুলা রোটেট করা শুরু করছে একদম হাই স্পিডে। হ্যাঁ, একদম হাই স্পিডে ইলেকট্রন গুলা হাই স্পিডে রোটেট করা শুরু করছে। এই সার্কুলার পাথ গুলাকে আমরা বলতেছি কি, উনি ডিফাইন করছে অরবিট। সার্কুলার পাথ গুলাকে ডিফাইন করা হয়েছে অরবিট, তার মানে এই অরবিট, এগুলো একটা অরবিট। ঠিক আছে, 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার কি, ইলেকট্রনস negatively charged and nucleus being a densely concentrated mass of the positively charged particles are held together by strong electrostatic force of attraction. কি বললো? ইলেকট্রন বিনস নেগেটিভলি চার্জ, ইলেকট্রন তো নেগেটিভলি চার্জ আমরা জানি। আরটা কি, তারপরটা কি, নিউক্লিয়াসটা হলো পজিটিভলি চার্জ, কিন্তু এখানে আরো পয়েন্ট কি, নিউক্লিয়াস হলো ডেন্সলি, নিউক্লিয়াস আমরা জানি খুবই ডেন্সলি কনসেন্ট্রেটেড মাস অফ পজিটিভলি চার্জ পার্টিকেলস। তারা কি করতেছে? তারা টুগেদার, একত্রে তারা একত্রে তারা অবস্থান করতেছে এখানে। তাহলে আমার এই পয়েন্টটা হলো খুবই ডেন্সলি, এবং এই পয়েন্টটা কনসেন্ট্রেটেড, এবং এই পয়েন্টটা হলো পজিটিভ চার্জ। আর ইলেকট্রন গুলো হলো নেগেটিভ নেগেটিভ চার্জ। এই দুইটা পয়েন্ট কিন্তু, এটা পজিটিভ নেগেটিভ, দুইটা পয়েন্ট কিন্তু ব্যালেন্স আকারে তারা আছে। এখন তাদের মধ্যে কি ফোর্স আছে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তাদের মধ্যে আছে, তাদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা তাদের মধ্যে আছে। এখন এই যে যে নিউক্লিয়াসটা আছে, ইলেকট্রন হলো এটা, এটা কিভাবে ব্যালেন্স আকার থাকে দেখি। এই যে নিউক্লিয়াসের ফোর্সটা, এটা হলো এইভাবে, যেহেতু এটা প্লাস এটা হলো মাইনাস, এটাকে বলতেছি আমরা সেন্ট্রিপেটাল ফোর্স। হ্যাঁ, এটাকে বলতেছি আমরা সেন্ট্রিপেটাল ফোর্স। আর আউটসাইড অফ দ্য ইলেকট্রন আমরা এটা ডিফাইন করছি সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স। তো সেন্ট্রিপেটাল ফোর্সটা হলো যেটা সেন্টারে আমাদের কাজ করে, সেন্ট্রিফিউগাল ফোর্সটা হলো আউটসাইড অফ দ্য সেন্টার। আমরা যে পৃথিবীতে হাঁটাহাঁটি করি, আমাদের মধ্যে দুই ধরনের ফোর্সে কিন্তু ইম্পোজড হয়। একটা হলো পৃথিবীর ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স, এটা নিচের দিকে আমাদেরকে পুল করতেছে, নিচের দিকে টান দিতেছে, এভাবে টান দেয়। আর হলো সেন্ট্রিফিউগাল, উপর দিকে। দুইটা ফোর্সের ব্যালেন্সিং এর কারণে কিন্তু আমরা স্টেবল আকারে আছি, আদারওয়াইজ কিন্তু আমরা ঠিক মতন হাঁটতে পারতাম না। যেমন আমাদের ইকুয়েডর একটা দেশ আছে, ইকুয়েডর, ওখানে একটা লাইন দেওয়া আছে, ওখানে একটা লাইন দেওয়া আছে, খুব সম্ভবত দ্বিসব রেখা বোধ হয় লাইনটার নাম। ওই লাইনের উপরে কেউই ঠিক মতো হাঁটতে পারে না, যে হাঁটতে যায় ওই লাইনটার উপরে সে ইমব্যালেন্স হয়ে যায়, ফার্স্ট করে ফল ডাউন হয়, সে হাঁটতে পারে না। এবং ইকুয়েটর থেকে কিন্তু চাঁদকে খুব বড় দেখায়, কারণ ইকুয়েটর থেকে চাঁদের ডিস্টেন্সটা মানে বড় দেখায়, মানে কি ওখান থেকে চাঁদকে কাছে দেখায় এবং ডিস্টেন্সটাও কম। সো ওখানে হলো গিয়া আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স আর সেন্ট্রিপিটাল ফোর্স, এটা হলো ইমব্যালেন্স আকারে থাকে ওই পয়েন্টটাতে। হ্যাঁ, ওখানে হলো ইমব্যালেন্স আকারে থাকে। ওখানে হয়তো চাঁদের আকর্ষণটাই বেশি, পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটাকে আমরা বলতেছি, ওইটার আকর্ষণ কম হতে পারে, এই কারণে এটা। ঠিক আছে, তাহলে আমরা
এই রাদারফোর্ড অ্যাটম মডেলের তিনটা পোস্টগুলো দেখলাম, তিনটা পয়েন্ট ডিসকাস করলাম এখানে আমরা। অরবিট কি, নিউক্লিয়াস কি, তারপরে কিভাবে তারা টুগেদার থাকতেছে এটাও দেখলাম। এখন এই রাদারফোর্ড অ্যাটমিক মডেলে কিছু লিমিটেশনও আছে। কিছু লিমিটেশন, ফার্স্ট লিমিটেশন দেখি, একটা অ্যাটমের যে স্টেবিলিটি ওইটা উনি এক্সপ্লেন করতে পারেন না। ম্যাক্সওয়েলের এই ইলেকট্রোম্যাগনেটিক থিওরিটা দেখি, এনি চার্জ পার্টিকেল হোয়াইল রিভলভিং উইল এমিট রেডিয়েশন অ্যান্ড লুজ এনার্জি। যখন একটা চার্জ পার্টিকেল চারপাশে রিভলভ হতে থাকে তখন তার কি শক্তি ক্ষয় হইতে থাকে, হ্যাঁ শক্তিটা ক্ষয় হতে থাকে। Thus, revolving electrons around the nucleus will lose energy and their orbits will become smaller and smaller, and they will ultimately fall into the nucleus, following a spiral path in about 10 to the power minus 8 seconds. But it does not occur practically. এখন নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন রিভলভিং হইতেছে, তো রিভলভিং হইতে কি ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কি বলছে, যদি কোনো নিউক্লিয়াস যদি কোনো ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে রিভলভিং হয় ওর কি এনার্জিটা আস্তে আস্তে ক্ষয় হইতে হইতে স্পাইরাল পাথ গ্রহণ করে এবং নিউক্লিয়াসের মধ্যে ঠাস করে ওখানে গিয়ে ফল ডাউন হয় এখানে। এটা হলো থিওরি, কিন্তু প্র্যাকটিক্যালি হলো এটা হয় না, এটা প্র্যাকটিক্যালি ঘটে না। তো আমরা ফিগারটা দেখি, এই যে ইলেকট্রন রিভলভিং হইতেছে এইভাবে এনার্জি লস করতে এই যে এখানে গিয়া 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা এখানে হাস করে পড়ার কথা, কিন্তু বাস্তবে এটা ঘটে না, এটা বাস্তবে ঘটে না। তো এটাও ব্যাখ্যা করতে পারে না রাদারফোর্ড অ্যাটমিক মডেল। 2 নাম্বার পয়েন্টটা কি, হাউ দ্য ইলেকট্রনস আর অ্যারেঞ্জড ইন দ্য অরবিট অ্যারাউন্ড দ্য অ্যাটম। একটা অ্যাটমের চারপাশে ইলেকট্রন গুলো কিভাবে অ্যারেঞ্জমেন্ট থাকবে ওইটাও ব্যাখ্যা করতে পারেন। 3 নাম্বার কি, দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন ইচ অরবিট, প্রত্যেকটা অরবিটে কতগুলো ইলেকট্রন থাকতে পারে ওইটাও উনি ব্যাখ্যা করতে পারে নাই। 4 নাম্বার, তারপর কি অ্যাটমিক স্পেকট্রা, অ্যাটমিক স্পেকট্রাও কিন্তু ব্যাখ্যা করতে পারে নাই, অ্যাটমিক স্পেকট্রা কিন্তু ব্যাখ্যা করতে পারে নাই। 5 নাম্বার পয়েন্টটা কি, দিস মডেল হ্যাজ বিন কম্পেয়ার্ড উইথ দ্য সোলার সিস্টেম। রাদারফোর্ড অ্যাটমিক মডেলটাকে সোলার সিস্টেমের সাথে কম্পেয়ার করা হয়েছে, কিন্তু দ্য রোটেটিং ইলেকট্রনস আর নেগেটিভলি চার্জ এন্ড রিপিল ইচ আদার। ইলেকট্রন গুলো হলো নেগেটিভলি চার্জ, এখানে যে ইলেকট্রন গুলো থাকে আমাদের এই যে ইলেকট্রন গুলা চারপাশে এগুলো নেগেটিভ চার্জ এবং তারা রিপিল করতেছে, তারা কিন্তু রিপিল করতেছে। while rotating planets are neutral and have gravitational force acting between them। আর প্ল্যানেট গুলোর মধ্যে হলো গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্টিং থাকে সবসময়, তারা কিন্তু নিউট্রাল, তারা ওই পজিটিভ নেগেটিভ এসব নাই, তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স এক থাকে প্ল্যানেট গুলোর মধ্যে। অন দ্য আদার